হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা পড়তে পড়তে চলে এলাম পার্ট 3 তে। তোমাদের ক্লাস চলছে ওয়ান ডাইমেনশনাল মোশন। কি ক্লাস চলছে? ওয়ান ডাইমেনশনাল মোশন। তার পার্ট 3 তে আমরা চলে এলাম। এর আগের পার্টগুলোতে আমরা কি পড়ছিলাম? না, ফার্স্ট পার্টে আমরা পড়ছিলাম নির্দেশ তন্ত্র কি, ফ্রেম অফ রেফারেন্স কি। সেখানে আমরা 1D 2D 3D এই সমস্ত জেনেছিলাম। কার্টেজিয়ান টাইম ফ্রেম, কার্টেজিয়ান ফ্রেম অফ রেফারেন্স, পোলার ফ্রেম অফ রেফারেন্স এগুলো পড়েছিলাম। আমরা সেকেন্ড পার্টে পড়েছিলাম কি স্যার? সরণ, দূরত্ব, বেগ, দ্রুতি, সমবেগ, অসমদ্রুতি, আপেক্ষিক বেগ, হ্যাঁ, এইসব কিছু পড়েছিলাম। এখন আমরা পড়বো স্যার ত্বরণ। ঠিক আছে, হেডিং দাও ত্বরণ। ত্বরণ ত্বরণ স্যার, ত্বরণ কি? ত্বরণ একটা ছোট্ট কথা বলেছে স্যার, বেগ বৃদ্ধির হারকে বলা হচ্ছে গিয়ে ত্বরণ। ঠিক আছে, তাহলে ত্বরণের রাশিমালাটা আমি কিভাবে বানাবো স্যার? ত্বরণ সমান বেগ বৃদ্ধি বাই সময়। বেগ বৃদ্ধি বাই সময়। স্যার, ত্বরণ পুরোপুরি নির্ভর করবে স্যার বেগের উপর। স্যার, বেগ কি রাশি? বেগ হচ্ছে একটি ভেক্টর রাশি। তাহলে ত্বরণ কি হবে? না, ত্বরণ হবে একটি ভেক্টর রাশি। বুঝতে পেরেছো? আর স্যার, ত্বরণের মাত্রা কি হবে? না, ত্বরণের মাত্রা হবে স্যার বেগের মাত্রা বাই সময়ের মাত্রা। স্যার, বেগের মাত্রা কি আমরা শিখেছিলাম? না, এল টি টু দি পাওয়ার -1 বাই দেওয়া আছে সময় হবে গিয়ে টি। তাহলে এটা বেরোবে স্যার এল টি টু দি পাওয়ার -2। বলো, বুঝতে পেরেছো না পারোনি? কে বুঝতে পারোনি? সকলে পেরেছো? স্যার, ত্বরণের একক কি হবে স্যার? স্যার, একক মূলত আমরা দু পদ্ধতিতে বের করি, স্যার সিজিএস পদ্ধতিতে আর স্যার এসআই পদ্ধতিতে। স্যার, সিজিএস এ কি হবে স্যার? না, সেমি পার সেকেন্ড স্কয়ার। এসআইতে হবে মিটার পার সেকেন্ড স্কয়ার। আমি একদম লিখে দিলাম যে সেমি সেকেন্ড ইনভার্স মিটার সেকেন্ড ইনভার্স। হ্যাঁ কি না? বুঝতে পেরেছো? এইবার স্যার চলো, এইবার আমরা রাশিমালা বের করবো। গাণিতিক যে প্রবলেম গুলো আসবে, নিউমেরিক্স গুলো আসবে, ওগুলোকে সলভ করার জন্য। ঠিক আছে স্যার, চলো চলো আমি এটা ক্লিয়ার করছি। স্যার, মনে করো কোনো বস্তু কণার প্রাথমিক বেগ ছিল ইউ। টি সময় পরে তার বেগ বৃদ্ধি হয়ে হলো ভি। ঠিক আছে, তাহলে স্যার বেগ কতটা বৃদ্ধি হলো? স্যার ভি মাইনাস ইউ পরিমাণ বৃদ্ধি হলো। কত সময়ে স্যার? টি সেকেন্ড সময়ে। কত সময়ে স্যার? টি সেকেন্ড সময়ে। অতএব ত্বরণ এ কি হবে স্যার? বেগ বৃদ্ধি ভি মাইনাস ইউ বাই সময়, এটা হবে গিয়ে টি। স্যার, আমরা কোনাকুনি গুণ করলে এটা পাবো এটি সমান ভি মাইনাস ইউ, বা স্যার ভি থাকলো, ইউটা এদিকে এলো, তাহলে ভি সমান ইউ প্লাস এটি। বলো, এইটা তোমরা এই সূত্র দিয়ে, এই সমীকরণটা দিয়ে আমরা অনেক অনেক গাণিতিক সমস্যা করব। এখন ত্বরণেতে যে আমরা একক লিখেছিলাম, এখানে দেখো সেকেন্ড দুবার এসছে, বা আমরা মাত্রাও যে লিখেছিলাম এল টি টু দি পাওয়ার -2, এখানে সময় বা টি দুবার এসছে। কেন দুবার এসছে কেউ বলতে পারবে আমায়? আচ্ছা, আমি বলছি কারণটা। যদি কেউ জানতে কারণটা, আমাকে কমেন্ট ড্রপ করবে। ঠিক আছে স্যার, ত্বরণের রাশিমালাতে এসছে বেগ বাই সময়, বেগ বৃদ্ধি বাই সময়। স্যার, বেগের জন্য একটা সময় এসছে, আর এই সময়ের জন্য আরেকটা সময় এসছে, এই মোট দুবার সময় এসছে। বুঝতে পেরেছো স্যার? তাহলে বুঝতে পেরেছো কেন সময় দুবার আছে? আচ্ছা, এই যে সমীকরণটাতে আমি একটা জিনিস লিখলাম না, তোমরা হয়তো বুঝতে পারবে না, পরে লিখে দিচ্ছি। এই যে ভিটা হচ্ছে গিয়ে অন্তিম বেগ, ভিটা হচ্ছে গিয়ে অন্তিম বেগ, আর ইউটা হচ্ছে গিয়ে প্রাথমিক বেগ। ইউটা হচ্ছে প্রাথমিক বেগ আর ভিটা হচ্ছে গিয়ে অন্তিম বেগ। ঠিক আছে, আর এটা হচ্ছে গিয়ে ত্বরণ, অ্যাক্সিলারেশন ত্বরণ। সবার ক্লিয়ার এবারে? ওকে, চলো এবারে লিখবো আমি মন্দন। এবার পড়বো আমি মন্দন রিটার্ডেশন। মন্দন বলেছে যে বেগ বৃদ্ধির হারকে নয়, বেগ হ্রাসের হারকে বলা হচ্ছে গিয়ে মন্দন। বেগ হ্রাসের হারকে বলা হচ্ছে গিয়ে মন্দন। তাহলে মন্দন লিখবো বেগ হ্রাস। মন্দন হচ্ছে কি বেগ হ্রাস বাই সময়। এটাও একটা ভেক্টর রাশি, একই মাত্রা হবে, একই একক হবে, কিন্তু স্যার আমি যখন সমীকরণ গঠন করব, তখন যেহেতু বেগ হ্রাস হচ্ছে, কখন বেগ হ্রাস হয়েছে? না, যখন তুমি কোথাও ব্রেক করো। ঠিক আছে, কোনো গতিশীল বস্তু যখন ব্রেক করলো, তখন তার বেগ হ্রাস হয়। মানে প্রথমে একটা বেগ ছিল, তারপরে বেগ হ্রাস হলো, বেগ কমছে, মানে অন্তিম বেগটা কমছে, মানে অন্তিম বেগটা ছোট আর প্রাথমিক বেগটা বড়। তাহলে এখানে প্রাথমিক বেগটা সামনে থাকে, অন্তিম বেগটা পেছনে থাকে। তাহলে এটা হবে এটি ইকুয়াল টু ইউ মাইনাস বি, আর এটা হবে ইউ ইকুয়াল টু
ইউ ইকুয়াল টু ভি প্লাস এটি। বুঝতে পেরেছো? ইউ ইকুয়াল টু ভি প্লাস এটি, সেটাই ছিল ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। ঠিক আছে স্যার, বন্ধনা পড়ে নিলাম আমরা। আচ্ছা চলো আমরা এবার যা যা পড়েছি সেইগুলোকে আমরা লেখচিত্রে দেখব। কিসে দেখবো স্যার? লেখচিত্রে। গ্রাফ খুব ইম্পর্টেন্ট একটা জায়গা রাখে ক্লাস 11-এ, ঠিক আছে? বিশেষ করে এই ওয়ান ডাইমেনশনাল মোশন চ্যাপ্টারটাতে গ্রাফের গুরুত্ব অনেক, ঠিক আছে? তোমরা মন দিয়ে দেখবে গ্রাফটাকে। স্যার গ্রাফে দুটো আমরা অ্যাক্সিস আঁকবো, এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস। স্যার সবসময় সময়টাকে, সময় বা টিটাকে এক্স অ্যাক্সিস বরাবর রাখবো, আর বাদ বাকি সরণ আসতে পারে, বেগ আসতে পারে, ত্বরণ আসতে পারে, এগুলোকে আমরা ওয়াই অ্যাক্সিসে রাখবো, ঠিক আছে? প্রথমে আমি যে সিরিজটা করব লেখচিত্রের, সেই সিরিজটার নাম হচ্ছে গিয়ে সরণ সময় লেখচিত্র। সরণ সময় লেখ, ঠিক আছে? তাহলে এক্স অ্যাক্সিস বরাবর আমি সময়কে রাখলাম, ওয়াই অ্যাক্সিসে কি রাখবো? সরণকে রাখবো। সরণ বলে তো ডিসপ্লেসমেন্ট। সরণ বলে তো ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে স্যার? প্রথম লেখচিত্র হবে স্থির বস্তুর ক্ষেত্রে। প্রথম লেখচিত্র হবে স্থির বস্তুর লেখচিত্র। তুমি বলো স্যার, যে বস্তুটা স্থির হয়ে দাঁড়িয়ে আছে, সেই বস্তুর সরণ কি একটুকুও চেঞ্জ হবে স্যার? চেঞ্জ হবে না। তাই সেই বস্তুর সরণ প্রথমেও যা ছিল, 1 সেকেন্ড পরেও তাই থাকবে, 2 সেকেন্ড পরেও তাই থাকবে, 3 সেকেন্ড পরেও তাই থাকবে। সেই বস্তুটা দাঁড়িয়ে আছে, মুদ্রা কথা বলা, সেই বস্তুটা দাঁড়িয়ে আছে একটা জায়গায়, তার গ্রাফটা হবে এক্স অক্ষের সমান্তরাল। তাহলে স্থির বস্তুর সরণ সময় লেখচিত্র হবে এক্স অক্ষের সমান্তরাল। বুঝতে পেরেছো? হচ্ছে তো পড়া? খাতা কলম বের করেছো তো? নাহলে কিন্তু করতে পারবে না। খাতা কলম অবশ্যই তোমরা বের করো, ঠিক আছে? এইবার পরের যে গ্রাফটা আমরা করবো, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। আমি কি বলেছিলাম স্যার? এক্স অ্যাক্সিস বরাবর সময়কে রাখতে আর ওয়াই অ্যাক্সিস বরাবর সরণকে রাখতে। তাহলে আমরা লিখবো সময়, আর ওয়াই অ্যাক্সিস বরাবর লিখবো যে সরণ, ডিসপ্লেসমেন্ট। এখন এটা ছিল স্যার স্থির বস্তুর ক্ষেত্রে। এটা করবো আমরা স্যার সমবেগে গতিশীল। স্যার বস্তু সমবেগে আছে। স্যার সমবেগে আছে বলতে কি? না, সমান সমান সময় অবকাশে সমান সমান সরণ যায়। মানে স্যার 1 সেকেন্ডে যদি 1 মিটার পথ যেতে পারে, তাহলে 2 সেকেন্ডে 2 মিটার পথ যাবে, 3 সেকেন্ডে 3 মিটার পথ যাবে, আর 4 সেকেন্ডে 4 সেকেন্ডে 4 মিটার পথ যাবে। তাহলে এটাকে আমরা গ্রাফে এইভাবে রিপ্রেজেন্ট করবো। প্রথমে 1 সেকেন্ডে 1 মিটার পথ, তারপরে 2 সেকেন্ডে 2 মিটার পথ, তারপরে 3 সেকেন্ডে 3 মিটার পথ, তারপরে 4 সেকেন্ডে 4 মিটার পথ। তো এইটা আমি যোগ করে দেবো। এইটা হবে সমবেগের গ্রাফ। বুঝতে পেরেছো কি পারোনি? পেরেছো? এইবার লেখো যে সমত্বরণ। এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা হবে গিয়ে স্যার সমত্বরণের গ্রাফ। স্যার সমত্বরণ মানে কি? যে বস্তুর বেগ ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। তাহলে বস্তুর বেগ ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে মানে কি? সময়ের সাপেক্ষে সে বেশি দূরত্ব বা বেশি সরণ অতিক্রম করছে। তাহলে যখন 1 সেকেন্ডে তার বেগ 1, কিন্তু যখন 2 সেকেন্ড তার বেগ হয়ে গেছে 4, 3 সেকেন্ড তার বেগ হয়ে গেছে 6। মানে বস্তুটা এরম এরম এরম, বস্তুটা খানিকটা এরম হয়ে যাচ্ছে, খানিকটা কার্ভ পাতে যাবে। একে বলা হবে সমত্বরণের গ্রাফ। আচ্ছা, এক্স অক্ষ বরাবর আমি লিখতে ভুলে গেলাম সময়, আর ওয়াই অ্যাক্সিস বরাবর হচ্ছে গিয়ে তোমাদের সরণ। এই সরণ সময় লেখচিত্র 3টে। একটা হচ্ছে স্থির বস্তুর ক্ষেত্রে, একটা হচ্ছে সমবেগে গতিশীল বস্তুর ক্ষেত্রে, আর একটা হচ্ছে গিয়ে সমত্বরণে গতিশীল বস্তুর ক্ষেত্রে। ভালো করে নোট ডাউন করে নাও। এবার আমরা যে লেখচিত্রটা করব, সেই লেখচিত্রটা হচ্ছে গিয়ে বেগ সময় লেখচিত্র। এটা ছিল স্যার সরণ সময় লেখচিত্র। এবার আমরা করব বেগ সময় লেখচিত্র। এবার আমরা করবো স্যার বেগ সময় লেখচিত্র। স্যার প্রথম গ্রাফটা হবে সমবেগে গতিশীল বস্তুর ক্ষেত্রে। সমবেগে, তাহলে স্যার এক্স অক্ষ বরাবর আগে রাখতে বলেছি সময়কে, আর ওয়াই অক্ষ বরাবর আমি স্যার রাখতে বলেছি বেগকে। স্যার সমবেগে যদি বস্তু গতিশীল থাকে,
তাহলে সময়ের সাপেক্ষে সাপেক্ষে তাহলে বেগের কোনো কি পরিবর্তন হবে? তোমরা বলবে না স্যার, তাহলে বেগ কনস্ট্যান্ট। এটা হচ্ছে গিয়ে বেগ সময় লেখচিত্র। সেখানে আমরা সমবেগ মানে পেলাম এক্স অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল। এবার আমরা যাব সমত্বরণ। এবার যাবো আমরা স্যার সমত্বরণে। তাহলে এক্স অক্ষ বরাবর আগে রাখতে বলেছি স্যার সময়কে, আর ওয়াই অ্যাক্সিস বরাবর রাখতে বলেছি বেগকে। স্যার সমত্বরণ মানে কি পাবো স্যার? না সমত্বরণ মানে বস্তুর বেগ পরপর বৃদ্ধি হচ্ছে। তাহলে দেখো বেগ পরপর বৃদ্ধি হচ্ছে, মানে এটা একটা স্ট্রেট লাইন পাবো স্যার। স্যার 1 সেকেন্ডে তার বেগ 1, 2 সেকেন্ডে তার বেগ 2, 3 সেকেন্ডে তার বেগ হচ্ছে 3, পরপর বেগ বৃদ্ধি পাচ্ছে স্যার। এটা হচ্ছে সমত্বরণের ক্ষেত্রে। এইবার 3 নম্বর, আমরা 3 নম্বর করব ক্রমবর্ধমান ত্বরণ। ঠিক আছে স্যার, এটা হচ্ছে কি সময়, আর এটা হচ্ছে কি স্যার বেগ। ঠিক আছে, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস। স্যার এটা হচ্ছে কি ক্রমবর্ধমান, ক্রমবর্ধমান ত্বরণ মানে বস্তুর বেগ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে, বস্তুর বেগ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। এই যে গ্রাফটাকে এটাকে বলবো আপনি স্যার ক্রমবর্ধমান ত্বরণ। বুঝতে পেরেছো স্যার? তোমরা পজ করে জিনিসটাকে নোট ডাউন করে নাও একবার। তোমরা তুলে নিয়েছো? ঠিক আছে, চলো মুছে দিচ্ছি। এবার যে লেখচিত্রটা আমরা করব সেটা হচ্ছে গিয়ে ত্বরণ সময় লেখচিত্র। ত্বরণ ত্বরণ সময় লেখচিত্র। প্রথম হচ্ছে গ্রাফটা হবে সমত্বরণী বস্তুর ক্ষেত্রে। এক্স অক্ষ বরাবর সময় থাকবে, আর ওয়াই অক্ষ বরাবর বস্তুর ত্বরণ থাকবে। স্যার সমত্বরণ মানে কি? যে সময়ের সঙ্গে সঙ্গে বস্তুর ত্বরণটা চেঞ্জ হচ্ছে না, যাইকে তাই সেমই আছে। তাহলে আমি সমান করে দেব। এটা কি হবে না এক্স অক্ষের সমান্তরাল। বুঝতে পারা গিয়েছে কি যায়নি? এবার 2 নম্বর গ্রাফ করব ত্বরণ সময় লেখচিত্রের ক্রমবর্ধমান ত্বরণ। ক্রমবর্ধমান ত্বরণ। এক্স ওয়াই সময়, এটা হচ্ছে ত্বরণ। স্যার ক্রমবর্ধমান ত্বরণটা কি স্যার? না বস্তুর ত্বরণ ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। তো ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে বৃদ্ধি পাচ্ছে বৃদ্ধি পাচ্ছে বৃদ্ধি পাচ্ছে 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 পাচ্ছে, এইটা হচ্ছে গিয়ে ক্রমবর্ধমান ত্বরণের গ্রাফ। ঠিক আছে, তাহলে আমরা মোট 3 ধরনের গ্রাফ শিখলাম: সরণ সময় লেখচিত্র, বেগ সময় লেখচিত্র, আর ত্বরণ সময় লেখচিত্র। তোমরা সবগুলো বুঝতে পেরেছো? চলো এইবার আমরা বই করব, আমাদের লেখচিত্র পাঠটা শেষ হলো। এবার আমরা নিউমেরিক্স যে প্রবলেম গুলো করব, সেই প্রবলেমস এর জন্য কয়েকটা তোমাদের সমীকরণ শেখাবো। কি শেখাবো স্যার? সমীকরণ। স্যার সমীকরণের প্রথমেই আছে, তোমরা শিখেছো ভি সমান ইউ প্লাস এটি। আমরা ত্বরণে এটা শিখেছিলাম ভি সমান ইউ প্লাস এটি। এখানে ভি হচ্ছে অন্তিম বেগ, ইউটা হচ্ছে স্যার প্রাথমিক বেগ, এটা হচ্ছে স্যার ত্বরণ, আর টিটা হচ্ছে স্যার সময়। ঠিক আছে, এইটা তোমাদের যে ফার্স্ট ইম্পর্টেন্স একটা সমীকরণ ইকুয়েশন, সেটা আমি দেখালাম। এইবার 2 নম্বরে যে ইকুয়েশনটা সেটা হচ্ছে কি স্যার এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। স্যার এস মানে কি? এস মানে দূরত্ব। ইউ কি? ইউ হচ্ছে গিয়ে প্রাথমিক বেগ, টি হচ্ছে সময়, টি হচ্ছে গিয়ে স্যার এখানে সময়, এ হচ্ছে গিয়ে ত্বরণ, আর এখানে টি হচ্ছে গিয়ে স্যার সময়। বুঝতে পেরেছো কি পারোনি? বুঝতে পেরেছো? তাহলে আর আমরা 3 নম্বর যে সমীকরণটা লিখবো সেটা হচ্ছে গিয়ে স্যার ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, যেখানে স্যার ভি হচ্ছে গিয়ে অন্তিম বেগ, ইউ হচ্ছে গিয়ে প্রাথমিক বেগ, এ হচ্ছে গিয়ে ত্বরণ, আর এস হচ্ছে গিয়ে দূরত্ব। ঠিক আছে, 4 নম্বর সমীকরণটা হচ্ছে
তোমরা যদি আমায় কমেন্ট করো স্যার এগুলো এসছে কোত্থেকে, আপনি পুরো গাণিতিক বিশ্লেষণটা দেখান, তো আমি তারপরেই দেখাবো। না হলে গাণিতিক বিশ্লেষণ এখানে দেখানোর খুব একটা প্রয়োজন নেই, যেহেতু তোমাদের কোশ্চেন সেটআপটা পুরো এমসিকিউ মডেলে হবে। ঠিক আছে, তোমরা যদি বলো যে স্যার গাণিতিক বিশ্লেষণ করে দেখান, তো আমি গাণিতিক বিশ্লেষণ করে দেখিয়ে দেবো। ঠিক আছে স্যার, এবার 4 নম্বর ফর্মুলা যেটা আছে সেটা হচ্ছে টি তম সময়ে অতিক্রান্ত দূরত্ব। টি তম সময়ে অতিক্রান্ত দূরত্ব। তাহলে টি তম সময়ে অতিক্রান্ত দূরত্বের রাশিমালা হবে এস টি ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ টু টি মাইনাস ওয়ান। এস টি ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ টু টি মাইনাস ওয়ান। স্যার ইউ হচ্ছে প্রাথমিক বেগ, এ হচ্ছে সময়, টি হচ্ছে সরি স্যার ইউ হচ্ছে প্রাথমিক বেগ, এ হচ্ছে ত্বরণ, টি হচ্ছে সময়, আর এখানে এস হচ্ছে গিয়ে টি তম সময়ে অতিক্রান্ত দূরত্ব। ঠিক আছে স্যার, এই ইকুয়েশন গুলোতে আমি কি বললাম, ভি হচ্ছে অন্তিম বেগ, ইউ হচ্ছে প্রাথমিক বেগ, এ হচ্ছে ত্বরণ এবং টি হচ্ছে সময়। ঠিক আছে স্যার, এই সমীকরণটাই থাকবে যদি বলে দেয় যে যে বস্তুটা এখানে আছে ওই বস্তুটি অভিকর্ষের আন্ডারে আছে, ওই বস্তুটি অভিকর্ষের আন্ডারে আছে, তখন এই সমীকরণটা কিরকম দেখতে হবে। স্যার আমরা জানি যে যখন অভিকর্ষের আন্ডারে কোনো বস্তু থাকবে সে অভিকর্ষ ত্বরণ অর্জন করবে। তাহলে এখানে আমরা ত্বরণ না লিখে লিখবো অভিকর্ষ ত্বরণ, আর অভিকর্ষ ত্বরণের মান হচ্ছে কি স্যার জি, স্মল জি। ঠিক আছে, তো এখানে সমীকরণটা বেরোবে ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি। জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ, জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ। স্যার একই জিনিস আমরা যখন অভিকর্ষের আন্ডারে থাকবে তখন কিভাবে লিখবো স্যার, অভিকর্ষের আন্ডারে থাকবে আমরা লিখবো যে এস ইকুয়াল টু ইউটি, সরি এখানে এস হবে না, তখন দূরত্ব হবে এইচ। এইচ মিন্স হাইট, কারণ অভিকর্ষের আন্ডারে কোনো বস্তু পড়তে থাকে তাই না, পতনশীল বস্তু, তার ক্ষেত্রে দূরত্ব হয় না, তার ক্ষেত্রে হয় হাইট। তো এস এর জায়গায় লিখবো আমি এইচ, হাইট। হাইট ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার, এর জায়গায় আমি জি লিখলাম। ঠিক আছে, টি স্কোয়ার। 3 নম্বর ফর্মুলা হবে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। বুঝতে পেরেছো? আর ফোর্থ এখানে এইচ ইকুয়াল টু ইউ প্লাস হাফ অফ জি টু টি মাইনাস ওয়ান। আমি এটা দেখাচ্ছি না। তো আমি মোট তোমাদের 7টি ফর্মুলা শেখালাম। এই ফর্মুলা গুলো কাজে লাগিয়ে আমরা পরবর্তীতে অনেক অনেক নিউমেরিক্স প্রবলেম গুলো করবো। ঠিক আছে, আজ এইটুকুই। তোমরা ফাটিয়ে পড়ে যাও ফিজিক্স। যদি কোনো প্রবলেম হয় আমার পার্সোনাল যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমি বারবার বলছি 8348157151 নাম্বারে তোমরা মেসেজ করবে। কোনো প্রবলেম কোনো ইস্যু থাকলে আমি অবশ্যই সেগুলো সলভ করবো। ঠিক আছে।